হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো, তাই না? এই লাইনগুলোই। আর গুড মর্নিং বলার মতো সময় নেই, কারণ অনেক দেরি করে একদম লাঞ্চ টাইমে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো চলো ফার্স্টেই তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে আজকে কি খাওয়া হচ্ছে। বুঝতেই পারছো কি হয়েছে, হ্যাঁ একদমই ঠিক, ফ্রাইড রাইস হয়েছে। কারণ শীতে ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালো লাগে, সব রকম সবজি দিয়ে পাওয়া যায়। এই যে ফ্রাইড রাইস, আর এই যে চিলি চিকেন, আর এই যে দেখো কে এসছে, মুখটা তোলো দেখি। এই যে আমি যে খেতে বসে যাচ্ছি, সবাই খাওয়া গেছে, আজকে আমাদের দেরি হয়ে গেল খেতে। বসে যাই, কি অবস্থা। দেখো আর একজন কি করছে, ওই দেখো ওপরে দেখেছে টিকটিকি, ও টিকটিকি দেখে ওরকম করে যাচ্ছে। আমি তো কি হলো দাঁড়িয়ে কি দেখছে, দেখি গিয়ে টিকটিকি দেখছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে আমরা মুভি দেখছিলাম দুজন মিলে, কারণ ওই সবসময় ভালো লাগে না, কিছু কিছু নিজেরও টাইম স্পেন্ড করতে ইচ্ছে হয়। মুভি দেখছিলাম, একজন কি জ্বালাচ্ছে ওকে, ও জুতো পড়ছে, ওকে জ্বালি খাচ্ছে দেখো। তো এখন সর্ষের মাধ্যমে তোমাদের তাকেই জানিয়েছিলাম, দেখো ভাবি ফোন করেছিল, তাই জন্য আমাকে ভিডিওটা পজ করতে হয়েছে। যাই হোক চলো এখন আমরা বেরোচ্ছি একটু, এই যে রেডি হয়ে গেছি, ঠান্ডা খুব একটা নেই, মোজা ফোজা পরে দেখো না একদম রেডি হয়ে গেছি। তোমার দাদা ওখানে রেডি হচ্ছে, দুধটা জ্বালাও, তুমি জ্বালাও, আমি পাচ্ছি না দুধ জ্বালাতে এখন, আর তুমি জ্বালাও একটু। তো আমরা বেরোই। আর আমাদের জগদল উৎসব শ্যামনাগরেই হয়, তোমরা তো ভাববে জগদল উৎসব শ্যামনা, হ্যাঁ আমাদের জগদল উৎসবটা আমাদের শ্যামনাগরে হয়, ফিডা রোডে। তো পুরোটাই তোমাদেরকে দেখাবো। খুব আজকে যেমন আজকে আসবে হচ্ছে কেশব দিয়ে আসবে, মানে আমাদের এই কদিন রোজই কেউ না কেউ আসে, কিন্তু আমারও যাওয়া পসিবল নয়, খুব ভিড় হয়, তাই আমার পক্ষে সম্ভব না। তো এখন যাচ্ছি একটু ঘুরে ফিরে, পাখির মেলা বসেছে, ফুলের মেলা বসেছে, কি বলছে আমি শুনেছি, কিন্তু আমি এখন অব্দি যাইনি। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটু একটু দেখাও না মাতাল মুখটা, ব্যাং ভাল লাগে না আমার, একটু দেখাও, দেখো তো মাতাল মাতাল মনে হচ্ছে তো। তো চলো আমরা বেরোচ্ছি, একটু ঘুরু ঘুরু করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। হাতে দিয়ে ফোনটা নিয়ে গেলে কি হবে। দেখতেই তো পাচ্ছ আমরা বেরিয়ে গেছি রাস্তায়। এই দেখো আমাদের মানে ফিডা রোডটা এই কদিন আলোয় আলোকিত, মনে হচ্ছে পুজো লেগেছে। আর দেখো কত সুন্দর করে চারপাশটা সাজানো, মানে এই 26 তারিখ অবধি পুরো এরকম সাজানো গুছানো থাকবে, আর ভীষণ রকম মজা। যারা যারা আসুনি অবশ্যই আসো, দেখে যাও, ঘুরে যাও, আর আমরা তো আছি। আমার এদিকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নেওয়ার ইচ্ছে ছিল, কারণ আমি সকালে ফ্রাইড রাইসকে পেটটা ভার হয়েছিল, তাই একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, নিয়ে যাই। আবার আমরা চললাম একদম, দেখতেই পাচ্ছ। এই দেখো এখান থেকে আমরা চলে আসলাম ইয়োমোরে কেক নিতে। তো তোমাদেরকে বলেইছিলাম, কারণ আমি জানতাম আমার 16,000 আজকে কমপ্লিট হয়ে যাবে, তাই জন্য আমি একবার কেকটা নিয়েই বাড়ি গেছিলাম, আর বাকিটা তো তোমরা লাইভে দেখেই নিয়েছো। অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে আসলে, তাই জন্য চলে আসলাম ক্যামেরার সামনে আমি। তো কেকটা নেওয়া হয়ে গেছে অলমোস্ট, এই যে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ওই যে তোমার দাদাও রয়েছে। আর এই যে আমাদের জগন্নাথ উৎসবের গেট, দেখো কত সুন্দর লাগছে। এবার তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরে দেখাবো।
এটা হচ্ছে আমরা তো সন্ধ্যেবেলা এসেছিলাম, কারণ আমরা এখান থেকে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে লাইভে গল্প করে তারপর আবার এসেছিলাম। তো এখানে এসে একটুখানি আমরা রোল কিনে দুজন মিলে রোল খেয়েছিলাম। রোলটা অতি জঘন্য ছিল, তো একটা রোল প্রথমে নিয়েছিলাম খেয়ে টেস্ট করার জন্য, তারপর তো দেখলাম অতি জঘন্যতর, তাই জন্য আর রোল ফুল আর কিনিনি। আর এই দেখো এখানে টোরা চলছে, ও কি অসাধারণ লাগে, কিন্তু তোমার দাদা তো চড়বে না, তাই আমিও চড়তে পারবো না। এই দেখো মেলাটা তো প্রচুর বড় মেলা হয়েছে, যারা যারা শ্যামনগরে এসছো বা থাকো তারা জানো। এবার আমি এখানে তোমাদেরকে ফুলের মেলাটা দেখাবো, কিন্তু ফুলের মেলাটা বুঝতে পারিনি, আমি ক্যামেরা তো করেছিলাম কিন্তু এই যে অল্প একটুখানি হয়েছে, বোধহয় কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গেছে, বুঝতে পারিনি আমি। আর এখানে পাশেই ছিল পাখির মেলা, যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমাদেরকে পাখির মেলাটা না দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে মানে এত বেশি বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, মানে একটা ভিডিওর মধ্যে পুরোটা দেখাতে গেলে প্রায় 20 মিনিটের কাছাকাছি ভিডিওটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো তোমরা তো প্রত্যেকেই জানো অত টাইম দিয়ে তো ভিডিও সবার পক্ষে দেখা সম্ভব না, তাই আমি পাখির ভিডিওটা তোমাদেরকে আলাদা করে আবার দেবো। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো, তাই তোমাদেরকে পাখির মেলার ভিডিওটা আমি নেক্সট দিন দিয়ে দেবো, কিন্তু আপাতত এই ভিডিওটাই থাকুক। এই যে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো এখানে আবার দেখছি এখান দিয়ে এবার রুটি নেবো, রুটি নিয়ে বাড়ির পথে যাবো। 8:30 দেখতেই পারলে তোমাদেরকে আমি মেলা ঘুরিয়ে আনলাম। জানি না এখন বাজে 11:40। আমরা এখন বেরিয়ে গেছি সব থেকে দেখতে যাচ্ছি, তোমার দাদা আমাদের ছেলে, তোমাদেরকেও দেখাবো, পুরো ব্লগের মধ্যে পেয়ে যাবে। ঠান্ডা কি ঠান্ডা। আমরা চলে এসেছি, আওয়াজ কতটা কমা জানি না, বাট চেষ্টা করছি যাওয়ার। চলো যাওয়া যাক। তোমাকে কমেন্ট করেছি কি কিছু করেননি, পুরো কিছু করেননি। আমার এরিয়ার সব কমিয়ে মোবাইলটা তোলো, তারপরে এক এক করে যেগুলো দেওয়া সেগুলো সব কমিয়ে তারপরে আমি এরিয়ারটা কানে দিতে পারছি না। যাই হোক দেখ ভালোবাসায় আমার কপালে জুটেছে, আমি গিয়েছি। তো এবার কি গান গাইবো বলো? হয়তো কোনোদিন একদম বলো। যদি থাকে তোকে দেখা তো গেল Mama
তোরে নইলে তুমি বলতে পারবে না যে তুমি কিছু করেছো, কারণ রাতের অন্ধকারের পর একটা সকাল আসে বলেই আমরা গর্ব করে বলতে পারি ভাই আমরা সূর্যের আলোয় আলোকিত হই। নইলে কিন্তু কোনো ভ্যালু ছিল না 24 ঘন্টা যদি দিন থাকতো। তাই আমাদের জীবনে দুঃখটা আসা খুব প্রয়োজন আছে। মানুষ জন্ম হয়ে কোনো লাভ নেই। আমার মনে হয় প্রত্যেকের দম আছে পৃথিবীর বুকে নিজের কিছু তৈরি করে রেখে যাওয়া। আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রি 1:15। চলো দেখতে হবে উল্টোভাবে দেখো, 1:15 বাজে। এই বাড়িতে আসলাম আমরা ফাংশন থেকে, সেই লেভেলের মজা করেছি। তো তোমরা বুঝতেই পারছো কি মজা করেছি আমরা, পুরোটাই ভিডিওতে দেখতে পারলে। তাই ভিডিওটা আর বেশি বড় করবো না, আপাতত এইটুকুই থাকুক। আবার পরে আসবো তোমাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। একটু 16,000 জন্য কিছু বলে দাও। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য আজ এটা হয়েছে। তো চলো এখন একটু আমরা শর্টস রিলস করবো, কারণ তোমার দাদা তো সবসময় থাকে না, তাই কিছু রিলস করবো। আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো টাটা, গুড নাইট। আর সকালের জন্য গুড মর্নিং, টাটা।